আল্লাহ তাআলা বলে, যাকে দুনিয়া দিলাম, যাকে অট্টালিকার মালিক বানাইলাম, অনেক জমির মালিক যাকে বানাইলাম, অনেকগুলো বিল্ডিং ইমারতের মালিক যারা বানাইলাম, তারে মাত্র সামান্য দান করলাম, সামান্য দিলাম। কারণ দুনিয়াটা আমার নবী বলেন বেঈমানদের জন্য জান্নাত। দুনিয়া বেশি পাইলে বেডাগিরির কিছু নাই, দুনিয়া বেশি পাইলে বিল্ডিং বেশি হইলে, ঘর দরজা সুন্দর হইলে, এটা কোনো বাহাদুরির কিচ্ছু না। কারণ আল্লাহ তাআলা বলে, দুনিয়া যাকে দিলাম তাকে সামান্য দিলাম, সামান্য দিলাম। আর ইলিম জ্ঞান কোরআনের হাফেজ যারে বানাইলাম, তাকে আমি আল্লাহ দুনিয়া আখিরাতের সব রকম কল্যাণ দান করিলাম। قال رسول الله صلى الله عليه وسلم من يريد الله به خيرا يفقهه في الدين। আল্লাহ নবী বলেন, উম্মত যাকে আল্লাহ তাআলা পছন্দ করেন, যাকে আল্লাহ তাআলা ভালোবাসেন, তাকে আল্লাহ দ্বীনের ইলম দান করেন। ওয়া মান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। হিকমত, জ্ঞান, ইলম, কোরআন যাকে আল্লাহ তাআলা দান করেছেন, তাকে আল্লাহ অনেক বেশি কল্যাণ দান করেছেন। এই কল্যাণ লুকমান হাকিমকে আল্লাহ তাআলা দান করেছেন। অথচ খেয়াল করেন, লুকমান কোনো বড় আলেম না, লুকমান কোনো সুন্দর মানুষ নয়, লুকমান কোনো দামি টাকাওয়ালা না। লুকমান হাকিমকে এত বেশি ইলম দান করেছেন, বহু দূর থেকে মানুষগুলো লুকমানের নসিহত শোনার জন্য আগমন করত। তাফসীরের কিতাবের মাঝে লেখা হয়, লুকমান হাকিমের দিন বিশাল বড় বনি ইসরায়েলের সমাবেশের মাঝে তিনি ওয়াজ নসিহত করতেছিলেন। খেয়াল করেন, এত কোটি কোটি মানুষের সামনে লুকমান হাকিম, কালো মানুষ, বকরির রাখাল হযরত লুকমান, এত বড় বড় জ্ঞানী গুণী মানুষের সামনে একদিন নসিহত আরম্ভ করলেন। তোর মধ্যে পিছন থেকে একজন লোক এসে বলল, লুকমান তুমি কি সেই লুকমান নাকি যাকে আমি দেখতাম আমার সঙ্গে বকরির রাখালি করতাম? তুমি কি সেই লুকমান নাকি? তুমি কি সেই লুকমান নাকি তুমি যে সারাদিন আমার সাথে প্রচন্ড রৌদ্রের মধ্যে বকরি রাখালি করতা? বকরিকে তুমি সারাদিন পানি খাওয়াইতা, ঘাস খাওয়াইতা। তুমি কি সেই লুকমান নাকি? আমার ডর হয়, আমার ভয় হয়। তুমি কি সেই লুকমান নাকি? দেখতে তো ওই লুকমানের মতোই দেখা যায়। লুকমান হাকিম বলে, হা হা, আমি সেই লুকমান, যে লুকমানকে আল্লাহ এত সম্মান দিয়েছে। আমার ওয়াজ নসিহত শোনার জন্য মানুষ চাতক পাখির মতো বসে থাকে। লুকমান হাকিমকে তার এই বন্ধু জিজ্ঞাসা করে, লুকমান আমার সাথে তুমি বকরি চড়াইতা, অথচ আমি এখনো বকরি চড়াই। তুমি এত সম্মান মর্যাদায় পৌঁছলা কিভাবে? এত মর্যাদা, এত সম্মান তোমার কেমনে বেড়ে গেল? বড় বড় জ্ঞানী গুণী মানুষরা তোমার কথা শুনতে চাতক পাখির মতো বসে আছে। লুকমান হাকিম ডাক দেয়া বলে, ও আমার ভাই, তুমিও যদি আমার মতো সম্মান এবং মর্যাদার মালিক হতে চাও, কয়েকটা গুণ তোমার মাঝে অর্জন করা লাগবে। এক নম্বর, তুমি তোমার দৃষ্টির হেফাজত করো, তুমি তোমার চোখের হেফাজত করো। কারণ নজরের হেফাজত ঈমানের হেফাজত। সবাই বলে নজরের হেফাজত, ঈমানের হেফাজত, দৃষ্টির হেফাজত, ঈমানের হেফাজত। যেই যুবকের নজরের হেফাজত নাই, যেই যুবকের চোখের হেফাজত নাই, তার কোনো নামাজ কাজে লাগবে না। যেই বুড়া যার নজরের হেফাজত নাই, তার কোনো আমলের দাম নাই। যেই পুরুষ, যেই নারী, যেই যুবক, যেই যুবতী নজরের হেফাজত নাই, বেগানা নারী থেকে চোখকে ফিরাতে পারে না, সে কখনো নামাজের স্বাদ পাবে না, সে কখনো আযান, ইকামত, কোরআন তেলাওয়াতের সওয়াব পাবে না। কারণ আল্লাহ তাআলা সূরা নূরের মাঝে জানা দিলেন, সূরা নূর অত্যন্ত দামি আয়াত। আল্লাহ তাআলা বলেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। আল্লাহ তাআলা আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে আল্লাহ তাআলা বলেন, হে রাসূল আপনি জানা দেন, কুল্লিল
মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, হে নবী আপনার উম্মতের পুরুষদেরকে জানা দেন তারা যেন তাদের দৃষ্টিকে সংযত রাখে, যাতায় সাতায় যেন চোখ না বোলায়, বেগানা নারীর দিকে যেন না চাই। আল্লাহ তাআলা মহিলাদেরকেও জানা দিলেন ওয়াকুল্লিল মুমিনাতি ইয়াগুদুদনা মিন আবসারিহিন্না, হে নবী আপনার উম্মতের নারীদেরকেও জানা দেন, মহিলা যুবতী মেয়েদেরকেও জানা দেন তারা যেন তাদের চোখের হেফাজত করে, বেগানা পুরুষের দিকে যেন তারা না চায়। পুরুষদেরকেও বলছে তোমরা তোমাদের নজরের হেফাজত করো, মহিলাদেরকেও বলেছে তোমরাও পরপুরুষকে দেখার ক্ষেত্রে তোমাদের নজরের হেফাজত করো, কারণ নজরের হেফাজত ঈমানের হেফাজত। নজর যার ভালো তার আমল ভালো, নজর ভালো না আলেম হইল তার দাম নাই, নজর ভালো না হাজি হইল তার দাম নাই, চোখ ভালো না সে যদি সমাজের বড় দিনদার মুত্তাকি হয় তার দাম নাই সমাজের মাঝে। লোকমান হাকিম বলে আমিও রাখাল ছিলাম, তুমিও যদি এই সম্মানের অধিকারী হইবার চাও কয়েকটা গুণে তুমি গুণান্বিত হয়ে যাও। এক নম্বর, তুমি তোমার নজরকে সামলাও, নজর যেখানে সেখানে দিবা না, যার তার সম্পদের প্রতি নজর দিবা না। নজরের হেফাজতের কারণে আমি এত উঁচা মর্যাদায় পৌঁছে গেলাম। দুই নম্বর, খেয়াল করেন লোকমান হাকিম এত মর্যাদা কেমনে পাইল, যার নামে সূরা আল্লাহ নাজিল করতে হইল। আমার ভাইরা, লোকমান হাকিম বলেন ও আমার বন্ধু, তুমিও যদি আমার মতো সম্মান এবং মর্যাদার অধিকারী হইতে যাও, দুই নম্বর তুমি তোমার জবানের হেফাজত করবা, জবানটাকে অহেতুক কাজে লাগাইবা না, জবানটাকে জিকিরওয়ালা জবান বানাইয়া নাও, জবান দ্বারা কাউরে গালি দিবা না, জবান দ্বারা কাহারু গীবত করবা না, দরকার নাই কোনো কথা বলার কোনো প্রয়োজন নাই, যখন দরকার হবে তখন বলবা, কথা শুনবা বেশি বলবা কম। সুবহানাল্লাহ বলেন। কারণ কোরআনের আয়াতের মাঝেও আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। আর একটু মহব্বতে বলেন আল্লাহর নাম জোরে বলা সুন্নাত, সবাই বলেন আল্লাহু আকবার। আর একটু আওয়াজ দিয়া শক্তি নিয়ে আল্লাহু আকবার। কিন্তু লোকমান হাকিম তিনি কে? যার নামে আল্লাহ তাআলা কোরআনের মাঝে আয়াত পর্যন্ত নাজিল করে দিলেন, স্বয়ং ওনার নামে নামে সূরা লোকমান আল্লাহ তাআলা নাজিল করে জানা দিলেন। এত দাম কেন ছিল? অথচ লোকটা ছিল কালো, হাফসি তার মতো কালো হয় না, অথচ লোকটা ছিল কৃতদাস গোলাম। জমিনের মাঝে তিনি বকরি চড়াইতেন, কোনো দাম নাই, কোনো সম্মান নাই, কিন্তু আল্লাহর কাছে ওনার দাম এত বেশি কেন বাড়ল? এত ইলম, এত জ্ঞান, এত গুণ ওনাকে আল্লাহ তাআলা কেন দান করল? অথচ আল্লাহ তাআলা কাহারো কাছ থেকে কর্জা কইরা কোনো কথা নেওয়ার দরকার নাই। তিনি তো আহকামুল হাকিমিন, তিনি তো সমস্ত জ্ঞানের ভান্ডার, তার কাছে সমস্ত ইলম এবং জ্ঞানের ভান্ডার। এত জ্ঞান ইলমের ভান্ডার আল্লাহ তাআলার কাছে থাকার পরেও লোকমানের কথা কেন আল্লাহর কোরআনের ভেতরে জায়গা পাইছে? কারণ লোকমান হাকিম উনি উনার সন্তানকে এমন কয়েকটা উপদেশ এবং নসিহত করেছেন, পৃথিবীর কোনো বাবা যদি এই নসিহতগুলো তার সন্তানকে করে, ওই বাবা হয়ে যাবে পৃথিবীর শ্রেষ্ঠ বাবা। পৃথিবীর কোনো সন্তান যদি এই নসিহতগুলো শুনে এবং আমল করে, ওই সন্তান হয়ে যাবে পৃথিবীর শ্রেষ্ঠতম সন্তান। আমার ভাইরা, সন্তানকে করা নসিহতগুলো আল্লাহর কাছে এত পছন্দ হয়ে গিয়েছে, যার কারণে আল্লাহ তাআলা কোরআনের আয়াত বানাইয়া বিশ্ব নবীর কাছে আল্লাহ তাআলা ওনার নামে সূরা নাজিল করে জানায়া দিলে। ওনার জবানের কথা এত লোভ, সুবহানাল্লাহ। আল্লাহর কাছে কোনো কথা তো আল্লাহ কারো কাছ থেকে ধার কর্জা ঋণ করে নেওয়ার দরকার নাই, কি বলেন? ঠিক না বেটি? ওনার কাছে তো কথার এমনি ভান্ডারের অভাব নাই।
কিন্তু লোকমান হাকিমের কথা কেন নিলেন? এর জবাব হইল, তার কথাটার আল্লাহর কাছে পছন্দ হয়েছে। পৃথিবীর ইতিহাসে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সমস্ত বাবাদের জন্য এটা একটা উপদেশ, এটা একটা শিক্ষা, এটা একটা সবক। তোমরাও যদি তোমাদের সন্তানদেরকে, তোমাদের আওলাদদেরকে এই নসিহতগুলো করতে পারো, তোমরাও পৃথিবীর শ্রেষ্ঠ আব্বা হইবা। লোকমানের মতো তোমাদের দামও বেড়ে যাবে। কারণ লোকমান কোনো নবী না, লোকমান ছিলেন আল্লাহর একজন ওলি, বুজুর্গ মানুষ। পৃথিবীর ইতিহাসে নবীদের দরজা বন্ধ হয়ে গেল, ওলি আউলিয়ার দরজা বন্ধ হয় না। কথা বুঝেন কিনা আল্লাহই জানে। কোনো সন্তান যদি এগুলো মানে, সন্তানও দামি হয়ে যায়। লুকমান হাকিমকে আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ ওয়া মান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন হামিদ। মুসলমান ভাইরা আমার, রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ, নিশ্চয়ই আমি আল্লাহ তাআলা লুকমান হাকিমকে হিকমত তথা প্রজ্ঞা আমি আল্লাহ তাআলা দান করলাম। হিকমত দিলাম, জ্ঞান দিলাম, লোকমানকে বুদ্ধ উপলব্ধি দান করলাম। লোকমান হাকিমকে আমি আল্লাহ প্রজ্ঞা দান করিলাম। কেমন লোকমান হাকিম? আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমা, লোকমানকে আমি আল্লাহ হিকমত দান করলাম। হিকমত শব্দের এক অর্থ হইল সঠিক ইলম, সঠিক জ্ঞান। যে জ্ঞান আখিরাতের দিকে ধাবিত হয়, এমন ইলম আল্লাহ তাআলা হাকিম লোকমানকে এমন জ্ঞান দান করলেন। তাফসীরের কিতাবের মাঝে দুইটা ব্যাখ্যা আমি দেখেছি। লোকমানকে কেমন হিকমত আল্লাহ তাআলা দান করলেন। এক নম্বর হইল লোকমান হাকিমকে সঠিক ইলম জ্ঞান আল্লাহ তাআলা দান করছেন। দুই নম্বরে এমন ইলম দিয়েছেন যে ইলমের মাধ্যমে লোকমানকে আমলদার আল্লাহ বানাইছেন। ইলমও দিছে, ইলম অনুযায়ী আমল করা, এই দুইটা জিনিস বড় দামি। কারণ ইলম আছে, আমল নাই, এই ইলম আলেমের কোনো দাম নাই। ঠিক না বেটি? জুড়ে বলেন। জানে লোকটা অনেক অনেক জ্ঞান আছে, কিন্তু তার ভিতরে মনুষ্যত্ব নাই, তাহলে এর দাম আসেনি? কথা বলেন না কেন? দাম আসেনি। আল্লাহ তাআলা বলেন, লোকমানকে আমি আল্লাহ তাআলা হিকমত দান করলাম। কেননা আনিশকুর লিল্লাহ, আমার শুকরিয়া আদায় করো। ইলম যে দান করছি, এই ইলমের মালিক দুনিয়ার কেউ না, ইলমের মালিক আল্লাহ, হিকমতের মালিক আল্লাহ। এই জ্ঞানের কারণে আমি আল্লাহর শুকরিয়া আদায় করা। ওয়া মান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি, কেউ যদি শুকর আদায় করে, কৃতজ্ঞতা জ্ঞাপন করে, সে যেন নিজেরই উপকার করল। কারণ সবাই যদি আল্লাহ কৃতজ্ঞতা বলা বন্ধ করে দেয়, আল্লাহর কোনো লস হবে না। তামাম পৃথিবীর সবাই যদি আল্লাহর ইবাদত করে, আল্লাহর সম্মান মর্যাদা একটু বাড়বে না। সবাই যদিও আল্লাহ তাআলার ইবাদত এবং বন্দেগী ছেড়ে দেয়, আল্লাহর কোনো সমস্যা হবে না। কারণ আল্লাহ তাআলা বলেন, ও বান্দা, ওয়া মান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি, কেউ যদি শুকর আদায় করে, সে যেন নিজেরই উপকার করে। শুকর যদি আদায় করা, ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন হামিদ, কেউ যদি না শুকর আদায় করে, না ফরমানি করে, জেনে নাও আল্লাহ তাআলা অভাব মুক্ত, আল্লাহর কোনো অভাব নাই, এবং আল্লাহ হলেন প্রশংসিত আল্লাহ। ওমান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন হামিদ, আল্লাহ তাআলা অভাব মুক্ত, রব্বুল আলামিন প্রশংসিত। সবচাইতে প্রশংসা কার করা হয় বলেন তো দেখি? আল্লাহর প্রশংসা করা হয়। নামাজে দাঁড়াইলো আমরা প্রশংসিত হয়, প্রশংসা করি কার? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
আর-রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি রব্বুল আলামিন, তামাম পৃথিবী বিশ্বের প্রতিপালক যিনি, তার জন্য সমস্ত প্রশংসা। তিনি অতিশয় দয়াময়, তিনি হলেন আমাদের আল্লাহ, তার জন্য সমস্ত প্রশংসা। যিনি হিসাব দিবসের মালিক, তার জন্য সব রকম প্রশংসা। বলেন সুবহানাল্লাহ। লোকমান হাকিমকে আল্লাহ তাআলা ইলম দান করছে। উনি একদিন দ্বিপ্রহরে ঘুমন্ত হালতে ওনাকে আল্লাহ তাআলা স্বপ্নে দেখালেন, লোকমান, তোমাকে আল্লাহ পাক জ্ঞান দান করছেন। লোকমানকে আল্লাহ তাআলা বলছেন, তুমি নবুয়ত নিবা? তুমি কি নবী হইতে চাও, নাকি তুমি ইলমওয়ালা হতে চাও? লোকমান হাকিম নবুয়ত থেকে লোকমান হাকিম ইলম জ্ঞানের ভান্ডারটা আল্লাহর কাছে পছন্দ করছে। সুবহানাল্লাহ। উনি বাদশাহীও চায় নাই, ইলম চাইছে, জ্ঞান চাইছে, হিকমত চাইছে। কারণ হিকমত, আল্লাহ যারা হিকমত দান করছেন, কোরআনে দেখেন আল্লাহ কি বলে, কথা অনেক দামি, খেয়াল করে। وَمَن يُؤْتَ الْحِكْمَةَ فَقَدْ أُوتِيَ خَيْرًا كَثِيرًا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَمَن يُؤْتَ الْحِكْمَةَ فَقَدْ أُوتِيَ خَيْرًا كَثِيرًا। যাকে আল্লাহ তাআলা কোরআনের ইলম দান করছে, যাকে আল্লাহ তাআলা আলেম বানাইছে, কোরআনওয়ালা যাকে আল্লাহ তাআলা বানাইছেন, আল্লাহ তাআলা বলে ফাকাদ উতিয়া খায়রান কাসীরা, তাকে অনেক বেশি কল্যাণ আল্লাহ তাআলা দান করছেন। আলেম উলামাদেরকে, হাফেজ কোরআনকে আল্লাহ তাআলা অনেক বেশি কল্যাণ দিছে। কিন্তু যাকে দুনিয়া দিয়েছে, আমার ভাইরা খেয়াল করে শুনেন, আল্লাহ তাআলা বলেন উল মাতাউদ দুনিয়া কলিল। আল্লাহ তাআলা বলে যাকে দুনিয়া দিলাম, যাকে অট্টালিকার মালিক বানাইলাম, অনেক জমির মালিক যাকে বানাইলাম, অনেকগুলো বিল্ডিং ইমারতের মালিক যারা বানাইলাম, তারে মাত্র সামান্য দান করলাম, সামান্য দিলাম। কারণ দুনিয়াটা আমার নবী বলেন বেঈমানদের জন্য জান্নাত। দুনিয়া বেশি পাইলে বেডাগিরির কিছু নাই, দুনিয়া বেশি পাইলে বিল্ডিং বেশি হইলে, ঘর দরজা সুন্দর হইলে, এটা কোনো বাহাদুরির কিচ্ছু না। কারণ আল্লাহ তাআলা বলে দুনিয়া যাকে দিলাম তাকে সামান্য দিলাম, সামান্য দিলাম। আর ইলম জ্ঞান কোরআনের হাফেজ যারে বানাইলাম, তাকে আমি আল্লাহ দুনিয়া আখিরাতের সব রকম কল্যাণ দান করিলাম। ইলম যারে দিছে আল্লাহ, কোরআন যে পড়তে পারে, আল্লাহরে যে ডাকতে পারে, হাফেজ আলেম, ইমাম হাফেজ আলেমের দাম কম না বেশি? আপনারা আসতে কোন কেন? ইমাম রে মন আপনারা দাম দেন না। ইমামরে আপনারা না দাম দিলেও আল্লাহর কাছে দাম আসেনি? জোরে বলেন না, আছে না? নাই। ইমামের দাম আছে, কারণ তার কাছে সমস্ত মুসল্লিদের জিম্মাদারি। যাকে তাকে কিছু বলা যায়, কিন্তু আলেমকে কিছু বললে নবীর গায়ে লেগে যায়। কথা বলেন না কেন? গায়ে লাগতেছে নাকি? কারণ সে আপনার সারা জীবন ৬০-৭০ বছরে সূরা ফাতিহার হাটা পর্যন্ত শুদ্ধ হয় না, আপনি আলেমের বিরুদ্ধে বদনাম করেন, দিলটা কাঁপে না? কি বলেন? কথা বলেন না কেন? আপনার জবানে সূরা ফাতিহার ৭টা আয়াত ইমামের মতো হয় না, আপনি গিয়ে শাস্ত্রলে ইমামের বদনাম করেন, এটা কি হয় ভাই? বলেন। আল্লাহর কোরআন সিনা যিনি ঘুমাইলেও কোরআনের হাফেজ, আল্লাহু আকবার বলেন না? কারণ কোরআনের হাফেজরা কোনোদিন সাবেক হয় না। মেম্বার সাবেক হয়, চেয়ারম্যান সাবেক হয়, মন্ত্রী এমপি এরা সাবেক হয়, কিন্তু কোরআনের হাফেজ শুনছেন জীবনে সাবেক হাফেজ? মরে গেলে গো হাফেজ অমুক, আমি হাফেজ, আমি আলেম, আমি মুফতি, আলহামদুলিল্লাহ। কিন্তু কেউ কইবনি যে সাবেক আলেম। আলেম ওলামা সাবেক না, এটা মরলেও কোরআন সিনাত লইয়া মরবে, ঘুমাইলেও কোরআন সিনার মধ্যে আছে। আপনার আমার মাঝে কি আছে? আল্লাহ পাক বলেন যারে দুনিয়া দিলাম, কারণ রাসূল বলেন দুনিয়া মরা জানোয়ারের মতো। বলেন দুনিয়া, কথা বলেন না কেন? দুনিয়া একটা মরা জানোয়ারের মতো। দুনিয়া পায়া
অনেক বড় বাহাদুরি করো না দুনিয়া, কারণ দুনিয়ার দাম আল্লাহর কাছে একটা মাসির পরিমাণও নাই। মাসির যে দামটা এটাও আমার আল্লাহ বলেন আমার কাছে নাই। কারণ যদি দুনিয়া আমার কাছে দাম থাকতোই, দুনিয়ার গুরুত্ব যদি আল্লাহর কাছে থাকতোই, শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বলেন যে আল্লাহ কোনো বেঈমান আল্লাহরে ডাকে না এমন কাউরে আল্লাহ এক লোকমা খাবারও খাওয়াইতো না। বরংস দেখা যায় দুনিয়ার দাম যেহেতু আল্লাহর কাছে নাই, এই কারণে বেঈমান কাফেররা আরো বেশি শান্তি আছে। আল্লাহ জানে বুঝাইতে পারতেছে। মুসলমানদের চেয়ে বেঈমান কাফেরদের অট্টালিকা, জ্ঞান, বুদ্ধি, গাড়ি বাড়ি, স্বর্ণ, চেহারা, জুতা থেকে নিয়ে মাথা পর্যন্ত মুসলমানদের চেয়ে বেঈমানরা বেশি না কম? অনেক বেশি। কারণ দুনিয়ার দাম তো আল্লাহর কাছে নাই। কিন্তু ইলিম, জ্ঞান ভান্ডার, প্রজ্ঞা, হিকমত যাকে আল্লাহ তাআলা দিছেন তারে আল্লাহ পাক বলেন অভূতপূর্ণ অনেক বেশি কল্যাণ দান করছি। হাদিসে পাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال رسول الله صلى الله عليه وسلم من يريد الله به خيرا يفقهه في الدين। আল্লাহর নবী বলেন, উম্মত যাকে আল্লাহ তাআলা পছন্দ করেন, যাকে আল্লাহ তাআলা ভালোবাসেন, তাকে আল্লাহ দ্বীনের ইলম দান করেন। ওয়া মান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। হিকমত, জ্ঞান, ইলম, কোরআন যাকে আল্লাহ তাআলা দান করেছেন তাকে আল্লাহ অনেক বেশি কল্যাণ দান করেছেন। এই কল্যাণ লুকমান হাকিমকে আল্লাহ তাআলা দান করেছেন। অথচ খেয়াল করেন, লুকমান কোনো বড় আলেম না, লুকমান কোনো সুন্দর মানুষ নয়, লুকমান কোনো দামি টাকাওয়ালা না। লুকমান হাকিমকে এত বেশি ইলম দান করেছেন, বহু দূর থেকে মানুষগুলো লুকমানের নসিহত শোনার জন্য আগমন করত। তাফসীরের কিতাবের মাঝে লেখা হয়, লুকমান হাকিমের দিন বিশাল বড় বনি ইসরায়েলের সমাবেশের মাঝে তিনি ওয়াজ নসিহত করতেছিলেন। খেয়াল করেন, এত কোটি কোটি মানুষের সামনে লুকমান হাকিম, কালো মানুষ, বকরির রাখাল হযরত লুকমান, এত বড় বড় জ্ঞানী গুণী মানুষের সামনে একদিন নসিহত আরম্ভ করলেন। তোর মধ্যে পিছন থেকে একজন লোক এসে বলল, লুকমান তুমি কি সেই লুকমান নাকি যাকে আমি দেখতাম আমার সঙ্গে বকরির রাখালি করতা? তুমি কি সেই লুকমান নাকি? তুমি কি সেই লুকমান নাকি তুমি যে সারাদিন আমার সাথে প্রচন্ড রৌদ্রের মধ্যে বকরি রাখালি করতা? বকরিকে তুমি সারাদিন পানি খাওয়াইতা, ঘাস খাওয়াইতা। তুমি কি সেই লুকমান নাকি? আমার ডর হয়, আমার ভয় হয়। তুমি কি সেই লুকমান নাকি? দেখতে তো ওই লুকমানের মতোই দেখা যায়। লুকমান হাকিম বলে, হা হা আমি সেই লুকমান, যে লুকমানকে আল্লাহ এত সম্মান দিয়েছে। আমার ওয়াজ নসিহত শোনার জন্য মানুষ চাতক পাখির মতো বসে থাকে। লুকমান হাকিমকে তার এই বন্ধু জিজ্ঞাসা করে, লুকমান আমার সাথে তুমি বকরি চড়াইতা, অথচ আমি এখনো বকরি চড়াই। তুমি এত সম্মান মর্যাদায় পৌঁছলা কিভাবে? এত মর্যাদা, এত সম্মান তোমার কেমনে বেড়ে গেল? বড় বড় জ্ঞানী গুণী মানুষরা তোমার কথা শুনতে চাতক পাখির মতো বসে আছে। লুকমান হাকিম ডাক দেয়া বলে, ও আমার ভাই, তুমিও যদি আমার মতো সম্মান এবং মর্যাদার মালিক হতে চাও, কয়েকটা গুণ তোমার মাঝে অর্জন করা লাগবে। এক নম্বর, তুমি তোমার দৃষ্টির হেফাজত করো, তুমি তোমার চোখের হেফাজত করো। কারণ নজরের হেফাজত ঈমানের হেফাজত। সবাই বলেন, নজরের হেফাজত ঈমানের হেফাজত, দৃষ্টির হেফাজত ঈমানের হেফাজত। যেই যুবকের নজরের হেফাজত নাই, যেই যুবকের চোখের হেফাজত নাই, তার কোনো নামাজ কাজে লাগবে না। যেই বুড়া যার নজরের হেফাজত নাই, তার কোনো আমলের দাম নাই। যেই পুরুষ, যেই নারী, যেই যুবক, যেই যুবতী নজরের হেফাজত নাই, বেগানা নারী থেকে চোখকে ফিরাতে পারে না, সে কখনো নামাজের স্বাদ পাবে না, সে কখনো আযান ইকামত কোরআন তেলাওয়াতের সওয়াব পাবে না। কারণ আল্লাহ তাআলা সূরা নূরের মাঝে জানা দিলেন, সূরা নূর অত্যন্ত
দামি আয়াত। আল্লাহ তাআলা বলেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। আল্লাহ তাআলা আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে আল্লাহ তাআলা বলেন, হে রাসূল আপনি জানা দেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। হে নবী আপনার উম্মতের পুরুষদেরকে জানা দেন তারা যেন তাদের দৃষ্টিকে সংযত রাখে, যাতায় সাতায় যেন চোখ না বোলায়, বেগানা নারীর দিকে যেন না চাই। আল্লাহ তাআলা মহিলাদেরকেও জানা দিলেন ওয়াকুল্লিল মুমিনাতি ইয়াগুদুদনা মিন আবসারিহিন্না। হে নবী আপনার উম্মতের নারীদেরকেও জানা দেন, মহিলা যুবতী মেয়েদেরকেও জানা দেন তারা যেন তাদের চোখের হেফাজত করে, বেগানা পুরুষের দিকে যেন তারা না চায়। পুরুষদেরকেও বলছে তোমরা তোমাদের নজরের হেফাজত করো, মহিলাদেরকেও বলেছে তোমরাও পরপুরুষকে দেখার ক্ষেত্রে তোমাদের নজরের হেফাজত করো, কারণ নজরের হেফাজত ঈমানের হেফাজত। নজর যার ভালো তার আমল ভালো, নজর ভালো না আলেম হইল তার দাম নাই, নজর ভালো না হাজী হইল তার দাম নাই, চোখ ভালো না সে যদি সমাজের বড় দিনদার মুত্তাকি হয় তার দাম নাই সমাজের মাঝে। লোকমানে হাকিম বলে আমিও রাখাল ছিলাম, তুমিও যদি এই সম্মানের অধিকারী হইবার চাও কয়েকটা গুণে তুমি গুণান্বিত হয়ে যাও। এক নম্বর, তুমি তোমার নজরকে সামলাও, নজর যেখানে সেখানে দিবা না, যার তার সম্পদের প্রতি নজর দিবা না। নজরের হেফাজতের কারণে আমি এত উঁচা মর্যাদায় পৌঁছে গেলাম। দুই নম্বর, খেয়াল করেন লোকমানে হাকিম এত মর্যাদা কেমনে পাইল, যার নামে সূরা আল্লাহ নাজিল করতে হইল। আমার ভাইরা, লোকমানে হাকিম বলেন ও আমার বন্ধু, তুমিও যদি আমার মতো সম্মান এবং মর্যাদার অধিকারী হইতে যাও, দুই নম্বর তুমি তোমার জবানের হেফাজত করবা। জবানটাকে অহেতুক কাজে লাগাইবা না, জবানটাকে জিকিরওয়ালা জবান বানাইয়া নাও। জবান দ্বারা কাউরে গালি দিবা না, জবান দ্বারা কাহারও গীবত করবা না। দরকার নাই কোনো কথা বলার কোনো প্রয়োজন নাই, যখন দরকার হবে তখন বলবা, কথা শুনবা বেশি বলবা কম। সুবহানাল্লাহ বলেন। কারণ কোরআনের আয়াতের মাঝে আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। আর একটু মহব্বতে বলেন আল্লাহর নাম জোরে বলা সুন্নাত। সবাই বলেন আল্লাহু আকবার। আর একটু আওয়াজ দিয়া শক্তি নিয়ে আল্লাহু আকবার।